নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। সামনেই পৌষ পার্বণ, আমরা সবাই নানা রকম পিঠে বানিয়ে থাকি। তাছাড়া শীতকালে পিঠে আমাদের সকলেরই খুবই পছন্দের। আজ আমি তৈরি করব চুষি পিঠে বা হাতে কাটা সিমাই পিঠে বা চুই পিঠে। জায়গা হিসাবে এর নাম অনেক, কিন্তু এই পিঠে তৈরির পদ্ধতি কিন্তু একই রকম। এই পিঠে বানানো যেমনই সহজ, তেমন খেতেও অসাধারণ। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দুধটা ফুটিয়ে নেওয়ার জন্য নিয়েছি একটা কড়াতে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 500 গ্রাম পরিমাণে দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে ভালো করে একটু ঘন করে নেব। দেখুন দুধটা আমার ফুটে উঠেছে। দুধটা এখানে আমি হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ফুটে যাবে। দুধ ফুটতে থাকুক, ততক্ষণে আমি পিঠের ডোটা বানিয়ে নেব। নিয়েছি এক ফ্রাই প্যান, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটা গরম হলে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণের নুন। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটাকে একটু জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা আমার গলে গিয়েছে। এরপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সিদ্ধ চালের গুঁড়ো। এটা কেনা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই সময় চালের গুঁড়োটা মিশাতে যাবেন না, এইভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতে করে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুব নরমও হবে। এইভাবে চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন আমি 5 মিনিট পরে খুলে দেখছি। এরপরে আমি ভালোভাবে মিশিয়ে দেব জলের সাথে চালের গুঁড়োটা। দেখুন এইভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে চেপে চেপে এইভাবে মিশিয়ে দেবেন। দেখবেন একটা সুন্দর একটা সফট একটা ডো তৈরি হবে। এতে করে পিঠেটা ভীষণই সফট হবে, মুখে দিলে একদমই গলে যাবে। এইভাবে কন্টিনিউ মিশাতে থাকবেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। যতটা ভালোভাবে মিশাতে থাকবেন ততটাই সফট হবে। এখন আমার মিশানো প্রায় হয়ে গিয়েছে। পরে আমি একটা থালাতে ঢেলে নেব। নিয়ে আমি একটু ঠান্ডা হতে দেব, তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ঠান্ডা হতে থাক। ঠিক এই সময় আমি দুধটা দেখে নেব। দেখুন ফুটে আমার অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমি নিয়েছি 2 টেবিল চামচ জলের সাথে হাফ চা চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কাস্টার্ড পাউডার গোলাটা দিতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। কাস্টার্ড পাউডার দিলে দুধের কালারটাও খুব সুন্দর আসে আর এর স্বাদটাও খুব সুন্দর হয়। আমার ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। পরে আমি ডোটা দেখে নেব। দেখুন ডোটা আমার অল্প একটু ঠান্ডা হয়েছে। এরপরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে খুব ভালোভাবে বেশ আমি অনেকক্ষণ ধরে মেখে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। দেখুন ভীষণই একটা সফট ডো তৈরি হয়েছে। এরপরে আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ের মতো ছোট লেচি কেটে নেব। নিয়ে দেখুন 2 হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে লম্বা লম্বা করে চুষি পিঠের আকারে গড়ে নেবেন। যদি একটু নরম লাগে তাহলে একটু করে চালের গুঁড়ো দিয়ে নেবেন, তাহলে খুব ভালো সুন্দর তৈরি হবে। কেউ কারোর গায়ে আর লেগে যাবে না। তবে চুষি পিঠেটা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করতে পারেন, ছোট কিংবা বড়। আমারটা একটু বড় সাইজ হচ্ছে, একটু ছোটও হচ্ছে। এখন আমার সব চুষি পিঠে তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে আমি উপর থেকে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেব, যাতে কেউ কারো গায়ে না লেগে যায়। দুধটা আমি হাই ফ্লেমে বসিয়েছি। আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি চুষি পিঠেগুলো দেখুন এক এক আমি দিয়ে দেব। চুষি পিঠেগুলো হতে বেশি সময় লাগে না,
3 থেকে 4 মিনিট মতো দুধ একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি দেব, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিলাম। নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কাজু আর 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। স্বাদ মতো নুন। দেখুন তৈরি হয়ে গিয়েছে চুষি পিঠে। আপনাদের খুব ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।